আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন। বাবরি যাত্রা, বাবরি মসজিদ হচ্ছে, অনেক বিরোধিতা হচ্ছিল। তারা বলছিল বাবরি মসজিদ করতে দেব না, করবে না, করতে পারবে না। বাবরি মসজিদের তো আনুষ্ঠানিকভাবে আজকে লাখো লাখো মানুষের সামনে আমাদের বেশ ঢালাই শুরু হয়ে গেছে, কাজ চলছে, কেউ রুখতে পারেনি। আগামী দিনে বাবরি মসজিদের গোটা ভারতবর্ষের মানুষকে আরো জানানোর জন্য বাবরি যাত্রা হবে। 235 কিলোমিটার হওয়ার কথা ছিল, 4 হুইলার গাড়ির কনভয় নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 13 তারিখ শুক্রবার মালদা জেলা জুড়ে 30টা প্রায় রাস্তার ধারে পরীক্ষার্থীদের সেন্টার আছে, সেটাকে বিবেচনা করে এটাকে ছোট করে দেওয়া হলো। লং ছিল, ছোট হলো, এবং 50,000 লোককে নিয়ে 22 কিলোমিটার পায়ে হেঁটে বাবরি যাত্রা কাল হবে। ট্যাবলো থাকবে, বাবরি মসজিদের সমর্থনে এই মিছিল। নেতৃত্ব দেবে বাবরি মসজিদের ট্রাস্টের সর্বময় কর্তা আর জেইউপি চেয়ারম্যান। জেইউপি দলের কর্মীদের নিয়ে, সমর্থকদের নিয়ে, নেতৃত্বদের নিয়ে কাল 50,000 লোক নিয়ে 22 কিলোমিটার পায়ে হেঁটে করব। পরে নেক্সট টাইম 200 গাড়ির কনভয় নিয়ে আবার পলাশী থেকে ওই ইটাহার যাব। সেটা প্রশাসনের সাথে কথা বলে, পরীক্ষা থাকবে না, ছুটি থাকবে, সেই ডেটে নেক্সট টাইম সেটা ঘোষণা করব। টেক্সটাইল মোড়ে 14 তারিখ শনিবার বেলা 10:30টার মধ্যে আমাদের হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হব। 11টা থেকে টেক্সটাইল মোড় থেকে হেঁটে গোটা এসপি অফিসটা ঘিরব, 1 লাখ লোক নিয়ে গিয়ে এসপিকে দেখাবো ও কত বড় দাদা হয়েছে। ও এখানে মানুষের জমি জায়গা নিয়ে ও অ্যাসেসমেন্ট করছে। ও এখনো স্টেটমেন্ট করেছে যে যারা যারা বেআইনি রোজগার করেছে, তো এতদিনও কোথায় ছিল, কটা বেআইনি রোজগার। আমার যে সব মেয়ের নামে জমি জায়গা, এমন বাহাদুর পুলিশ অফিসার যেখানে বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে, সেই কনস্ট্রাকশনের ল্যান্ড ফ্রিজ করেনি, বিল্ডিং ফ্রিজ করছে। এই তো হচ্ছে এদের দক্ষতা, এই তো হচ্ছে এদের চামচাগিরি করা। তার কলার ধরে জবাব নেব 14 তারিখে, কলার ধরে। আর ওই অতনু দাস কি করে লালগোলার মুসলিমদের উপরে এত অত্যাচার করে, 50টা মুসলিম ফ্যামিলির লাইফ শেষ করেছে, 20 কোটি টাকা বেআইনি ভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে। সকলেই জানেন মসজিদ মন্দির যে যা ধর্মের একটা জায়গা, কি বুঝলেন। আর ধর্মের জায়গাগুলো আপনি যে বলবেন, ঘিরে দেবেন, চামড়ার মুখ, বহুত কিছু বলা যায় মিডিয়ায়, বাংলার মানুষ জানে ওতে চিড়ে ভিজবে না। এর কোনো দাম নেই, ফেলে দিকে জানে ওর জিনিসের কথা, কে নেয় ওর কথা। দেখুন, সরু করে মাটিতে ঢোকাবার দরকার নেই, মালিকের মারে আপনি ঢুকে চলে যাবে। একটু দাঁড়ান না, একটু করে দাঁড়ান, ভোটটা ঠিক মতো হয়ে যাক না। হুমায়ুনকে ঢুকাতে হবে না, বাংলার মানুষই ঢুকিয়ে দেবে, তখন দেখতে পাবেন আপনারা। বাবরি মসজিদ ওটা ধর্মীয় ব্যাপার আমার, কে কোরআন পাঠ করবে না করবে সেটা আমার ধর্মীয় ব্যাপার। আপনাদের মন্দির আছে, মন্দিরে কে বাইবেল পড়বে, কে গীতা পড়বে, কে পুজো করবে, ওটা তিনাদের ব্যাপার। এটা আমার মসজিদের ব্যাপার। কোরআন পাঠ করে মিলাদ দিয়ে দোয়া আছে, এই কাজগুলো করতে হয়, আমার ধর্মে চলবে, করা যায়। দেখুন, যাকে না দেখতে পারি তার চলন দেখলে ব্যাকা, বুঝলেন না, একটা ভাষা আছে বাবা, যাকে না দেখতে পারি তার চলন দেখলে ব্যাকা। কিন্তু বেরিয়ে গেছে বলে হুমায়ুনকে কিছু না করতে পেরে কি করব, তার মেয়ের উপরই চাপিয়ে দাও, কি বুঝলেন, চাপিয়ে দিয়ে বিপদে ফেলো, কষ্টে ফেলো, ফেলে কিছু হবে না, বাজেয়াপ্ত করে কিছু হবে না। আইন, ভারতবর্ষের সংবিধান আইন আছে, আইনের বলে ইনশাআল্লাহ সমস্ত জিনিস ছিনিয়ে বের করে নেবে। অতএব আপনি আটকে রাখতে পারবেন না, একথা আমিও বলে দিলাম। দেখুন, ভাতা 2000 টাকা ভাতা, আজকে কিছু ইমাম তাদেরকে গোলাম সাজিয়ে ফেলেছে, গোলাম সাজিয়ে তারা বসে আছে, কোনো কথাবার্তা বলতে চাইছে না। যখন দরকার পড়ে যায়, টান পড়ে যায়,
কিছু নেতাদের ঘরে দিয়ে ডেকে নিয়ে বসে কিছু খাইয়ে টাইয়ে দিয়ে, হ্যাঁ, ভাবছে হয়তো আমাদের কিছু টাকা বাড়বে। না, টাকা বাড়বে না, কোনোদিন বাড়বে না। ভাতা কেন নেবে? ইমাম হয়ে, হ্যাঁ, নেবে। ইমাম হচ্ছে বাদশাহ। আল্লাহ তাদের যোগ্যতা দিয়েছে, সম্মান দিয়েছে, সম্মানের পাত্র। মানুষ মেনে নেয় ইমামদের ঘরে, কি বুঝলেন? আর ইমামদের 2000 টাকা ভাতা। হ্যাঁ, যদি সরকার পরিবর্তন হয়, হ্যাঁ, তৃণমূল সরকার যেদিকে পরিবর্তন হয়ে যায়, সরকার পরিবর্তন হয়ে যায়, আগামীতে ইনশাল্লাহ আমি যে নতুন সরকার আসবে, আমি বলবো যে ইমামদের সম্মানার্থে 6000 টাকা দিতে হবে। 6000 টাকা, কমপক্ষে 200 টাকা যেন রোজটা হয় তাদের, এই কথা আমি, হ্যাঁ, আগামী যদি সরকার যদি পরিবর্তন হয়, হ্যাঁ, আমি জোট সরকার যদি আসে, 6000 টাকা করে আমি ভাতা দেওয়ার কথা আমি ইমামদের পক্ষে দাঁড়িয়ে বলবো, এটা আমি আশা করি। টাকাটা শওকত মোল্লার বাবারও নয়, আর টাকাটা মমতারও বাবারও নয়। টাকাটা বাংলার মানুষের টাকা, জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে বড় বড় ফুট চালাচ্ছে, লজ্জা করে না? হ্যাঁ, তোমাকে বসানো হয়েছে তদারকি করার জন্যে, তোমাকে বসানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে তদারকি করার জন্যে। ঠিক মতন পশ্চিমবাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, যে মানুষ আছে সবার জন্যে, সবাই পাবে, তাদেরকে দিতে হবে। এটা উনি কি চাইছেন যে কুক্ষিগত করে ফেলো এই টাকা নিয়ে? কেবলমাত্র তৃণমূল যারা করে, তৃণমূল পার্টিকে দেওয়া হবে, অন্য দলমতকে দেওয়া হবে না। হ্যাঁ, এটা কি ভাবছেন কি বাংলার মানুষকে ছেড়ে দেবে? একটা সময় আসবে বাংলার মানুষ ছাড়বে না। এই টাকাটা জনগণের টাকা। এই ভয় দেখিয়ে আপনি ভোটটা নিতে চাইছেন। এই ভয় খাওয়ার লোক বাংলার মানুষ নেই, ভয় সেরে গেছে তাদের। তারা এই ভাতার খেতে চাইছে না, ভাতার প্রয়োজন নেই। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার যে টাকা প্রয়োজন নেই। 1,500 টাকা ছাত্রদের ধরে আপনি ভিক্ষা দিচ্ছেন, হ্যাঁ, ওই ভিক্ষা প্রয়োজন নেই। হ্যাঁ, দিয়ে শিক্ষিত সমাজ, একটা ছেলে MA পাস BA পাস, তাকে এই 1,500 টাকা যে 50 টাকা রোজ, হ্যাঁ, লজ্জাজনক ব্যাপার, মুখে চুনকালির ব্যাপার। হ্যাঁ, শিক্ষাটাকে কোথায় নিয়ে চলে গেছেন আপনারা? খেলনা করে ফেলছেন। হ্যাঁ, এটা দিয়ে এই মানুষকে ঘোরানো যাবে না। একটা ভিখারি যদি হাত পাতে, হ্যাঁ, ডেলি ইনকাম করে 500 600 700 800 টাকা ইনকাম করে, আর একটা শিক্ষিত ছেলে লেখাপড়া শিখেছে MA পাস BA পাস ছেলে, তার 50 টাকা, এত কষ্ট করে তার বাপ মা লেখাপড়া শিখিয়ে খরচা শিখিয়ে তার হলো কি 50 টাকা। অতএব বাংলার মানুষ আপনারা চিনে নেন, বুঝে নেন, এদের শিক্ষার জায়গাটা কোথাও ফেলে দিয়েছে। এই 1,500 টাকা দিয়ে এই ছেলেগুলোর জীবন বরবাদ করে দিলে, উদ্যমটা নষ্ট করে দিলে, শেষ করে দিলে। যে আগে যে জিনিসগুলো বেরিয়ে, যেমন ভাবছেন অনেকে এই সরকার দেবে না, চলে গেলে আর পাবো না, ভুল চিন্তা। এর আগেও বামফ্রন্ট সরকার সাইকেল পাস করে গেছিলো, সে সাইকেল এই মমতা ব্যানার্জি যত সাইকেল